আচ্ছা, আপনারা কি ভাবছেন যে আপনারাও এই পাওয়ার এবং সার্জেন এই যে বড় বড় সেটআপগুলো এদের মতো সেটআপ বানিয়ে ব্যবসা তৈরি করবেন বা ব্যবসা শুরু করতে চাইছেন? যদি আপনারা বক্সের ব্যবসা করতে চান, ছোট থেকে বড়, আজকে সব নিয়ে কিছু কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটা ভিডিও। ১ নম্বর পয়েন্টে যদি আমি সার্জেনকে নিয়ে আলোচনা করি, ডিজে সার্জেন যেই ফিগারটা নিয়ে বা যেই ফিগার নিয়ে বেলপাহাড়ি বলুন, উড়িষ্যা বলুন বা উত্তর ভারত বলুন, হরিদ্বার বলুন, তো যেখানেই গিয়েছে, যেই সেটআপটা নিয়ে গেছে, সেই সেটআপটা কিন্তু ডিজে সার্জেনের ভাড়ার সেটআপ নয়। ডিজে সার্জেন নিজস্ব ক্যাবিনেট সেন্টার এবং নিজস্ব সাউন্ড সেটআপের বিজনেস। তো ওনার কাছে এটা কোনো ব্যাপার নয়। উনি কি করেন, উনি একটা সেটআপ নিয়ে দেখবেন প্রত্যেকবার উনি সেটআপের মধ্যে আপডেট করে ফেলেন। ওনার কাছে এটা কিছু ব্যাপার নয়, খুব ইজি একটা ব্যাপার। কারণ ডিজে সার্জেনের এখন ক্যাবিনেট হাউসে যেই পরিমাণ ক্যাবিনেট, যেই পরিমাণ স্পিকার, যেই পরিমাণ অ্যাম্পলিফায়ার স্টক আছে, সেটা প্রচুর প্রচুর মানে প্রচুর মাল আছে, যেটা ধারণা করতে পারবেন না আপনারা। ৩ তলা বিল্ডিং আপনারা দেখেছেন, প্রচুর মাল ওনার স্টক আছে। তো উনি ডিজে সার্জেন যখন ভাড়ায় যাচ্ছে, বছরে ১ আধবার উনি কিন্তু ভাড়ায় দেন, এবং সেটা কিন্তু উনি বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে তিনি কিন্তু ভাড়ার জন্য দেন না, তার শখ আছে, আনন্দ আছে, যার জন্য উনি কিন্তু যান। কারণ যখন উনি ভাড়ায় যান, ওনার ক্যাবিনেট হাউসটা ১৫ দিন ২০ দিন বন্ধ থাকে, সেটা বুঝতেই পারছেন কতটা লস বিজনেসে। কিন্তু উনি যান, কারণ এটাতে ওনার পরিচিতিটা বাড়বে, ফ্যান ফলোয়ার্সটা বাড়বে এবং একটা স্প্রেড করবে, বিজনেসটা আরও ভালো চলবে। উনি কিন্তু সেই জন্যই ভাড়া দেন এবং সেই জন্যই প্রত্যেকবারে নতুন নতুন মাল নিয়ে যান। কারণ উনি এবারে যে মনস্টার বেসটা নিয়ে গেছে, ওইটা দেখবেন আসার পরে কি করবে, ওটা কি ভাড়ার জন্য সাজিয়ে রেখে দিবে? রাখবে না। উনি কি করবেন, ওটাকে কিন্তু উনি সেল করে দেবেন। ওই ক্যাবিনেটগুলোও সেল করে দেবেন, ওই স্পিকারগুলোও সেল করে দেবেন, অ্যাম্পলিফায়ারগুলোও সেল করে দেবেন। তাহলে আপনারা ভাবুন, ওনার কাছে এটা কোনো ব্যাপার নয়। কারণ যেই টাকাটা উনি ইনভেস্ট করেছেন, কয়েক কোটি টাকা ইনভেস্ট করেছেন, সেই টাকাটা কিন্তু ওনার উঠে চলে আসে। তারপর আবার গোডাউন খালি হয়ে যায়, কিছুদিন পর আবার নতুন বক্স বানিয়ে আবার কোথাও ভাড়া পেলে আবার একটা অন্য মডেল নিয়ে উনি ভাড়া কাটেন। এই গেল ডিজে সার্জেনের গল্প। তো আপনারা যদি বক্স তৈরি করে ব্যবসা করতে চান, মানে বক্স বাড়াতে চান, তাহলে ডিজে সার্জেনকে ফলো করাটা ঠিক হবে না বা অনুসরণ করাটা আমার মনে হয় ঠিক হবে না। কোনটা ঠিক হবে? আপনারা সার্জেনের কাছে গিয়ে ওনার কাছ থেকে বক্সের সেটআপ তৈরি করে নিয়ে আসুন, এসে আপনারা বিজনেস করুন, এটাই ঠিক হবে। ডিজে সার্জেনকে দেখে ওই ধরনের সেটআপ করতে যাবেন না। এরপরে বলি ২ নম্বর পয়েন্ট। যদি আমরা পাওয়ার মিউজিককে নিয়ে আলোচনা করি, হ্যাঁ, পাওয়ার মিউজিক হচ্ছে একজন খাঁটি ব্যবসায়ী। উনি ভাড়াটে দেন, মানে ভাড়াই দেন, ওনার টোটাল সেটআপ। পাওয়ার মিউজিক ৪ জায়গায় ৫ জায়গায় একসঙ্গে ভাড়া দিতে পারবে, সেই মতো ক্যাপাসিটি আছে। পাওয়ার মিউজিকের সেই মতো অপারেটর সংখ্যা আছে। পাওয়ার মিউজিকের সেই মতো গাড়ি আছে, মানে আমাদের এখানে যেমন ট্রলিগুলো চলে, ট্রলির কথা বলছি আমি। সেই মতো ওনার কাছে গোডাউন আছে, ওনার কাছে স্টকে মালপত্র আছে। ছোট সেটআপে উনি স্টেজ প্রোগ্রামেও দেন, উনি বিভিন্ন ফিল্ডে কম্পিটিশন বা বিভিন্ন জায়গায় কিন্তু ভাড়াও দেন। তাই আপনারা যদি বিজনেস করতে চান, আপনারা সার্জেনের কাছে গিয়ে সেটআপ তৈরি করে বিজনেস করুন, সার্জেনের মতো করতে যাবেন না। কেন করতে যাবেন না সেটা আমি পরে বলছি। আর যদি এই এলাকায় হয়, এইদিকে মানে আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বা হুগলি এই সাইডে হন, তাহলে পাওয়ার মিউজিকের মতো সেটআপ তৈরি করলে আপনাদের ভালো চলবে। হ্যাঁ, এবারে বলি পাওয়ার মিউজিক সেটআপটা তৈরি করতে কত টাকা খরচ বলুন তো? আপনারা বলুন, এই যে ফিগারগুলো দাঁড় করাচ্ছে, কয়েক কোটি টাকা খরচ। আপনারা যদি বক্সের ব্যবসা শুরু করতে চান, হ্যাঁ আমি মানছি অনেকের টাকা পয়সা আছে, যাদের টাকা আছে তারা করুন, কিন্তু পাওয়ারের মতো এত বড় সেটআপ নিয়ে দুম করে নামতে যাবেন না। কারণ পাওয়ার আজকে পাওয়ার হয়নি, পাওয়ার হয়ে আসছে ২০ বছর ২৫ বছর আগে থেকে। ব্যবসাটা করে 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 এসে আজকে পাওয়ার হয়েছে। ডিজে সার্জেন আজকে ডিজে সার্জেন হয়নি, ২০-২৫ বছর আগে থেকে উনি ছোট করে ব্যবসা শুরু করেছিলেন, সেই তিল তিল করে আস্তে আস্তে এখন ডিজে সার্জেন হয়ে উঠেছে। সেই রকমই আপনারা দুম করে পাহাড়ের মতো এত বড় ফিগার নিয়ে মাঠে বা আসরে নামতে যাবেন না, ফেঁসে যাবেন। পাওয়ার কি করতো, আগে 2-2 সেটআপ ছিল, তারপর 2-3 সেটআপ ছিল, তারপর 4-4 সেটআপ এলো। আচ্ছা বলুন তো, একটা সেটআপ যদি 4টে বক্স, মানে 8টা, 4টে বেস 4টে টপ, যেটা 8টা সেটআপ, 8টা বক্স দিয়ে আমাদের যে সেটআপ 4-4 সেটআপটা, ওই সেটআপটা একটাই খরচ হবে মিনিমাম 25 থেকে 30 লাখ টাকার সেটআপ। মিনিমাম বাজেটের কথা বলছি আমি।
এবারে আপনারা ভোকাল মিট, প্রেসার মিট এইসব তো এখন আপডেট হয়েছে, ওটা তো অনেক হাই বাজেট। মিনিমাম বাজেটে যদি সেট আপ করেন, যদি 4x4 সেট আপ একটা করা হয়, তার বাজেট হচ্ছে মিনিমাম 25 থেকে 30 লাখ টাকা। আপনারা ওই রকম একটি সেট আপ বানিয়ে ব্যবসা শুরু করুন। অপরদিকে যাদের ওখানে সার্জেন স্টাইলের বক্সগুলো চলে, তারাও মোটামুটি 20-25 লাখ টাকা দিয়ে সার্জেনদের কাছ থেকে বক্সের সেট আপ নিয়ে ব্যবসা শুরু করুন। একদম ভুল করেও আপনারা 1 কোটি 1.5 কোটি টাকা ইনভেস্ট করতে যাবেন না। আমি মানছি অনেকের টাকা আছে, কিন্তু এত টাকা ইনভেস্ট করবেন না। যদি আপনাদের 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা ইনভেস্ট করার হয় প্রথম চান্সে, ফার্স্ট চান্সে, তাহলে আপনারা প্রোগ্রামের সেট আপ করুন। প্রোগ্রামের সেট আপের অনেক ভ্যালু। প্রোগ্রামের সেট আপে ইনভেস্ট করে দিন। যদি আপনার কাছে 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা থাকে, সেট আপ করতে চান, আপনারা প্রোগ্রামের সেট আপ করে ফেলুন। একদম স্টেজে লাইনারে ফাইনারে দিয়ে একদম বিরাট ব্যাপার করে ফেলুন। মিক্সার হাইফাই লাইনারে বিরাট একটা কোয়ালিটির সাউন্ড হবে। এইসব বড় বড় আর্টিস্টরা, বড় বড় স্টারেরা যে সমস্ত প্রোগ্রামে আসেন, অ্যারেঞ্জ করেন, সেই ধরনের আপনারা কিন্তু ভাড়া পাবেন। এবারে বলি, এ তো গেল কোটি টাকার গল্প। তাহলে আমার ছোটো ছোটো ভাইরা যারা আমার ভিডিওটা দেখছে, তাদের জন্য কি গল্প আছে? তাদের জন্য বলি ভাই, অর্থাৎ ছোটো ছোটো ভাইয়েরা বা দাদারা যারাই ভিডিওটা দেখছেন, যদি বক্সের বিজনেস শুরু করতে চান, তাহলে আপনারা প্রথমেই কীরকম সেট আপটা বানাবেন জানেন? আপনারা যদি কম্পিটিশনে সেট আপ করতে চান, বসে বিরাট বাজবে, ভয়ঙ্কর বাজবে, সাংঘাতিক বাজবে, আপনারা প্রথম দিকেই এই বড় বড় সেট আপের সাথে কম্পিটিশন করবো, করে ওইসব সেট আপকে হারাবো, এই টেন্ডেন্সি নিয়ে ব্যবসা করতে যাবেন না। প্রথমে আগে ব্যবসার ভিত তৈরি করুন। সেটা কীভাবে সম্ভব? আপনারা মিনিমাম বাজেটে একটা মাল তৈরি করুন, এমন মাল যেটা আপনার এলাকায় ভাড়া খাটবে। প্রথম নিজের এলাকাটাকে আগে ক্যাপচার করুন, তারপর বাইরে ভাড়া যাওয়ার কথা ভাববেন দাদা। কারণ বাইরের ভাড়া বছরে 1-2 বার আসে, আর এলাকার ভাড়াটা সারা বছর থাকে, মনে রাখবেন। তো আপনার এলাকায় দেখবেন কী ধরনের সেট আপ বা কোন কোন নাম করা সেট আপগুলো ভালো চলছে, কোন কোন সেট আপগুলো আপনাদের ওখানে এলাকায় বেশি ভাড়া হচ্ছে, আপনি সেই ধরনের সেট আপ তৈরি করুন। যদি পপ হয় তাহলে 8টা কি 10টা পপ করে নিন, যদি আরসিএফ স্টাইল হয় আরসিএফ স্টাইল করুন, যদি অন্য কোনো মডেলের হয় তাহলে করুন। যদি আপনাদের এলাকায় বেশি প্রোগ্রাম হয়, মেলা টেলা বেশি হয়, অনুষ্ঠান বেশি হয়, তাহলে আপনারা ইজিলি একটা ছোটোর মধ্যে প্রোগ্রামের সেট আপ তৈরি করতে পারেন। সেই রকম এলাকা ভিত্তিক সেট আপ তৈরি করুন। আপনার এলাকায় যেই সেট আপটা চলবে, যে সেট আপটার বেশি ভাড়া পাবেন, দাদা আপনি ব্যবসা করতে এসেছেন, ব্যবসার কথাটা ভেবে ব্যবসায় নামুন, যেখান থেকে 2 পয়সা আসবে। কাউকে দেখে এর এটা বিরাট ফিগার, আরে তারা তাদের ব্যবসা থেকেই ওটা করেছে। আর মিউজিক প্রথমে 4x4 করেছিল, তারপর দেখুন তারা আপডেটের পর আপডেট করছে, কারণ মার্কেট অনুযায়ী অন্যান্য সেট আপে যেটা করছে একটা রেওয়াজে করছে। তো আপনারা, আমি চাইবো, অনেক সেট আপ আমিও করে দিয়েছি, বড় সেট আপ, এবং অনেক সেট আপ দেখেছি দুমদাম করে অনেক টাকা ফেললো, বড় সেট আপ করলো, প্রথমেই মানে কি বাইরে ভাড়া ধরে ফেললো। বাইরে ভাড়া গেল 2 দিন 4 দিন, মানে 2-1 বার গেল বছরে, গিয়ে বিরাট বড় বড় কম্পিটিশনে, সেখানে হয়তো ভালো বাজলো, পরে তাদেরকে ডাকছে না, কারণ তারা অন্য সেট আপ নিয়ে নিচ্ছে, তখন এরা ফ্লপ খাচ্ছে। ভাবলো যে আমি পাড়ার সঙ্গে কম্পিটিশন করবো, বড় সঙ্গে কম্পিটিশন করবো, বড় বড় ফিল্ডে যাবো, কিন্তু সেই ফিল্ডে আর পাচ্ছে না, ভাড়া হলে তবে তো ফিল্ডে যাবে। তো যাই হোক, আপনার সেটা যতই ভালো হোক, সবসময় নিজস্ব এলাকার কথা ভেবে সেট আপ তৈরি করুন। আপনার নিজের এলাকায় বেশি করে ভাড়া খাটতে পারবেন, এইরূপ সেট আপ তৈরি করুন। এবারে আসা যাক বাজেট। মিনিমাম বাজেট 2টি বেস। হ্যাঁ, আমাকে অনেকেই কমেন্ট করেন, অনেকেই বলেন দাদা মোটামুটি একটা সেট আপ আমি ব্যবসা করতে চাই, কত বাজেট নিয়ে নামবো? ছোট করে বলে দিই, ভিডিও লেন্থ হয়ে গেছে। আপনারা মিনিমাম 10 লাখ টাকার আশেপাশে বাজেট দেখে ব্যবসা শুরু করুন, ঠিক আছে? একদম ছোটোর মধ্যে বলছি। 2 এর বেস করুন, 2টো কি 4টে, তার উপরে 4টে মিট দিয়ে দিন। সেটা 2 মিট বা 3 মিট বা ডাইনামিক বিট, যেটা আপনার এলাকায় চলবে, যেটা আপনার পছন্দ, মন পছন্দ, সেই রকম একটি সেট আপ করুন 8 থেকে 10 লাখ টাকা বাজেটে করে। এবার কি করবেন? করে আপনি 1টা-2টো ফিল্ডে ভাড়া দিন। দেখুন, সবথেকে সমস্যা হচ্ছে লেবার সমস্যা দাদা। আমার মাই ব্যবসাটা উঠে যেতে বসেছে কেন জানে? লেবার সমস্যা। তো যাই হোক, বক্সগুলো আমার এখনও পড়ে রয়েছে, ভাড়া দিতে পারি না লেবারের জ্বালায়। তো যাই হোক, লেবার সমস্যা একটা বিরাট সমস্যা। আপনার ওখানে যদি লেবার থাকে পর্যাপ্ত পরিমাণ, এবং আপনি একটি সেট আপ বানিয়ে 8-10 লাখ টাকার মধ্যে প্রথমে টুকটাক ভাড়া দিন, দিয়ে আপনার লেবারদেরকে সেটিং করুন, অপারেটরদের সেটিং করুন। সেটিং হয়ে গেলে এরপর যখন আস্তে আস্তে এক্সট্রা ভাড়া পাবেন, ভাড়া বৃদ্ধি করবে। যারা ভাড়া করছে তারা যখন বলবে আজ 4টে মাল হলে আমরা 10 আর বেশি দেবো, এইরকম সিচুয়েশনে আসলে তবেই মাল বাড়াবেন। না হলে আমার মনে হয় ফার্স্ট চান্সে বেশি টাকা ইনভেস্ট করবেন না। যারা 4x4 সেট আপ করতে চাইছেন, মোটামুটি 20-25 লাখ টাকা হলে আপনাদের একটা বড় ফিগার হয়ে যাক, আমি বানিয়ে দেবো, আমার কাছে আসবেন। হ্যাঁ, এবারে বলি, যারা বক্স তৈরি করতে চাইছেন, বক্স বানাতে চাইছেন, দয়া করে আপনারা আমার দোকানে আসবেন। ফোন করলে আমি অতটা বোঝাতে পারবো না, যার জন্য ভিডিওগুলো বানাই। ভিডিওগুলো আমার দেখলে আপনারা বুঝতে পারবেন।
আর আপনারা দোকানে আসলে কি হয়, রাত্রে আমার কাছে রয়ে যাবেন, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, থেকে রাত্রে ঠান্ডা মাথায় আলোচনা করে অরিজিনালি যদি করতে চান আলোচনা করে আপনাদেরকে একটা ডিটেলস আমি শেয়ার করতে পারবো। তো চলুন আর বক করছি না, ভিডিও অনেক বড় হয়ে গেছে। আপনারা বক্স বানাতে চাইলে খুব ঠান্ডা মাথায় ভেবে চিনতে ব্যবসায় নামুন। দুম করে শখ গেল করে ফেলেন, এই কাজ করবেন না, ঠিক আছে? আগে দেখবেন আমার অপারেটর ভালো আছে কিনা, লেবার ঠিকঠাক আছে কিনা, তবেই টাকাটা ইনভেস্ট করুন। আরেকটা কথা বলি, এই ব্যবসায় টাকা আপনি যত টাকা, ধরো আপনি 10 লাখ টাকা দিয়ে সেট আপ করেছেন, আপনার টাকা কিন্তু পুরো লস যায় না। কারণ আপনারা জানেন পুরোনো স্ট্রেঞ্জার মেশিনের দাম নতুনের থেকে বেশি পাবেন। পুরোনো একটা আউজার মেশিন থাকলে যা দামে কিনেছিলেন তার থেকে বেশি দামে বিক্রি করছে। তো অ্যাম্পলিফায়ার, স্পিকার এগুলো থেকে অনেকটাই টাকা আপনি রিটার্ন পাবেন, মানে রিসেল করে আপনি টাকা তুলে নিতে পারবেন। শুধু ক্যাবিনেটে একটু লস যায়, ক্যাবিনেটটা হাফ দামে হয়তো বিক্রি হয় যদি কন্ডিশন ভালো থাকে। তো যাই হোক, মোটামুটি 10 লাখ টাকা আপনি ইনভেস্ট করলে আপনি 1 বছর 2 বছর চালানোর পর 6 থেকে 7 লাখ টাকা হলেও আপনি অন্তত পাবেন মালটা বিক্রি করে, এইটুকু ভরসা দিতে পারি। একবারে লসে যাবেন না যদি ব্যবসা না চলে। করে দেখুন, ট্রাই করুন, ব্যবসা করুন। কারণ এই ব্যবসাটা, এই ডিজে সাউন্ডের বা ডিজে বক্সের ব্যবসাটা আজকে কোথায় গেছে আপনারা দেখুন। ব্যবসাটা থেমে নেই, ব্যবসাটা কোথায় স্প্রেড করেছে, অল ওভার ইন্ডিয়াতে স্প্রেড করেছে। কি ফিগার হয়েছে আপনি দেখুন, কম্পিটিশনগুলো দেখুন, আমাদের এই ডিজে সাউন্ডের ফ্যান ফলোয়ার্সগুলো দেখুন। মানছি প্রশাসন থেকে চাপ আসবে, বাধা আসবে, বাট একটা কিন্তু ব্যাপক আকার নিয়ে নিয়েছে আমাদের এই ডিজে সাউন্ডের বিজনেস। আমি ইউটিউবার ছিলাম, এখন বিজনেস শুরু করেছি। ঠাকুরের কৃপায় আপনার আশীর্বাদে ভালো চলছে, আপনারা আরও সাপোর্ট করুন, আশীর্বাদ করুন, আপনারা আসুন, আমি আরও চেষ্টা করবো আপনাদেরকে বেটার জিনিসটা দেবার। আর একটা কথা বলি লাস্টে, টিএমএস সাউন্ড লোকেশন ধরে আমার দোকানে আসবেন, গুগল ম্যাপে লিখবেন টিএমএস সাউন্ড, আসবেন। ফোন সবসময় তুলতে পারি না, বা ফোনে ছেলেরা সবসময় তুলতে পারে না, এখন কল ব্যাক করি। আর আপনারা আসুন, 24 ঘন্টা 24 আওয়ার্স আমার টিএমএস সাউন্ডের দোকান কিন্তু খোলা আছে। আমি এখানেই থাকি, কোথাও যাই না। আপনারা আসলে চোখ কান বুঝে আসুন দোকানে, আমার সঙ্গে ঠিক দেখা হয়ে যাবে। আসলে সাক্ষাতে আরও ডিটেলসে পার্সোনালি আলোচনা করব, কারণ দাম টামগুলো ইউটিউব ভিডিওতে বলা যায় না, বলা চলে না, ইউটিউবের কপিরাইট এসে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু বক্সের ব্যবসা শুরু করুন। যদি ভাবছেন যে আমি একটা বক্স সেট আপ করবো, অবশ্যই করুন, কারণ আপনার মার্কেট কিন্তু ফাটিয়ে চলবে, আপনি ফাটিয়ে মার্কেট করবেন, এইটুকু অন্তত ভরসা দিতে পারি।